এতেকাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ কি? এতেকাফের নিয়ত করি অল্প সময় করবেন আর কি। কারণ আসেন যেহেতু মসজিদে যখনই অবস্থান করবেন এতেকাফের নিয়ত করবেন। আর বলি এতেকাফের নিয়ত না করলেও জায়েজ করতে পারবেন। আপনি মসজিদের মুসল্লি, হয়তো আপনি নামাজ পড়বেন মাগরিবের পরে, মাগরিবের নামাজ পড়বেন, এ কারণে আপনি ইফতারের জন্য ঢুকেছেন। এটা তো আমাদের একটা আশ্রয়স্থল, ফাড়ি থানা মুসলমানদের মসজিদ। পড়ি আমিন। এত খুঁটিনাটি জিনিস জিজ্ঞেস করলে লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, বেশি বেশি প্রশ্ন করলে আল্লাহ কয় যদি এটা প্রচার করে দেওয়া তোমরা আটকিবা। অনেক মাসালার ব্যাপারে শরীয়ত নীরব। যেমন এগুলা বলবো না রে, বাইরে লই যাব। অনেক মাসলা আছে, বলতেন না। রাতে যে খাটে ঘুমায় তাতে যদি কখনো স্বপ্নদোষ হয়, আর যদি বিছানায় কোনো নাফাকি না লাগে, তবে বিছানার উপর নামাজ পড়ার হুকুম কি বিস্তারিত জানাবেন। হ্যাঁ, নামাজ পড়তে পারবেন যদি নাফাকি সেখানে না লাগে। এহতিয়াতান বিছনা চাদরটা চেঞ্জ করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে একটু ব্যতিক্রম কথা আমি বলবো। আলোচনাগুলো নেটে শুনেছেন, বিভিন্ন জায়গায় শুনেছেন, তবে শুধু নেটের সৌজন্যে আমি একটু প্লাই করে এই বিষয়টা আমি আলোচনা করব। মেরাজের আলোচনাটা কোনো দিন আজকে 20 বছরও এই কথাগুলো বলতে পারি না। এগুলা শুরু করব, এ ফাঁকে সময় শেষ হয়ে যায়। আজকে ডিসিশন নিয়েছি অন্য কথাগুলো বাদ দিয়ে শুধু এই কথাগুলো বলবো ইনশাল্লাহ। আমিন কর। অর্থাৎ বলবো কি, মেরাজের যে তাৎপর্য এগুলো একটাও বলবো না, এগুলো আগে অনেকবার বলেছি। সূরাতুল ইসরা মেরাজের সূরার 14 দফা, এটাও বলেছি। তারপরে আরও শান্তির যে 5টা ফর্মুলা সেটাও বলছি। বৈজ্ঞানিক দৃষ্টিতে মেরাজ সে এইগুলোও বলেছি, টেকনিকগুলোও বলেছি। এরপরে আজকে শুধু বলবো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদেরকে কোন কোন প্রকারের জাহান্নামীকে কি অবস্থা দেখেছেন, হাদিসগুলোর সাথে একটু তর্জমা করব। আমি আশা প্রত্যাশা করেছি মনে মনে, আল্লাহ আপনি আমার আশাটা পূরণ করেন। এই জিনিসগুলো আমি বলতেই পারি না, এগুলো শুরু করলে শেষ হয়ে যায়। এই জন্য আজকে এটা ধরে শুরু করব, ওই আলোচনাগুলো মানে গ্যাপ দিয়ে এখানে শুরু করবো ইনশাল্লাহ। পড়ি আমিন। আমি তো জ্বালা যন্ত্রণা দিই। আল্লামা লুৎফুর রহমান সাহেব চলে গেছেন আমাদেরকে ছেড়ে, তিনি কি আর জ্বালান? আমিও চলে যাব একদিন, আমি আর জ্বালাবো না। আমি জুমার খুতবাটা আপনাদের খেদমতে দিয়ে গেছি। আমি রবের কাছে বলছি ফোন করে, আল্লাহ বাংলাদেশের প্রতিটা মসজিদে তুমি আমার খুতবাটারে আশ্রয় দিও আল্লাহ, আমিন। যাতে করে নতুন গবেষক যারা আছে তারা যাতে আলোচনা ওই স্টাইলে বানাইতে পারে। এত দারুণ আলোচনা, প্রায় 1000 বিষয় দিয়ে দিছি। এত সুন্দর আলোচনা, মানে আলোচনার একটা হ্যান্ড নোট, সোজা কথা। ওলামায়ে কেরাম নিবেন, নিয়ে আমাকে একদিন আপনি স্মরণ করবেন যে টেকনিকে আমি বিষয়বস্তুগুলো নাম দিয়েছি, আপনি খুশি হয়ে যাবেন। প্রবাসী যারা আছেন, আমি আপনাদের কাছে জোর হাতে সাহায্য চাচ্ছি আল্লাহর জন্য। আপনি আপনার গ্রামের মসজিদে পুরো গ্রামে দিয়ে দেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। সাধারণ মানুষ এটা ক্রয় ক্ষমতার বাইরে, এটা লাক্সারিয়াস, 100 বছরে নষ্ট হবে না। নিজের গ্রামে যা কয়টা মসজিদ আছে আব্বা আম্মার নামে আপনি দিয়ে দেন, ওয়াকফ করে। 3 নম্বর পেজ খালি আছে, শুধু আপনি 01720538581 এই হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিকানা দিয়ে আমি পাঠাই দিব। হাতে পাওয়ার পর টাকা সিস্টেম করে দিতে পারবেন কুরিয়ার ম্যানের কাছে, হোম ডেলিভারি। আবারও বলি, 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানা দিবেন। আমার 500 প্রবাসীরা যদি চিন্তা করে যে আমি আমার গ্রামে আসলে আফসারি বাইরে খুতবাটা দিয়ে দিই, তাহলে এই প্রকাশন এটা বেঁচে থাকে। আর আপনার প্রিয় সন্তানের জন্য যারা মাদ্রাসায় পড়ে তার জন্য নিয়ে রাখেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন না আমিন। আল্লাহ বাংলাদেশের মসজিদগুলোতে আমার খুতবাটা তুমি জায়গা করে দিও, আমার জীবদ্দশায় যাতে আমি এই দৃশ্যটা দেখে যেতে পারি। আল্লাহ একসময় তো আমি মারা যাবো, আল্লাহ আমার হাত থেকে তো আর যাবে না, হয় আমার ছেলে মালিক হবে অথবা কোনো কোম্পানি নিয়ে যাবে। আল্লাহ তুমি দয়া করে আমি গুনাহগারের এই নিয়ামতটা তুমি পৌঁছায় দিও আল্লাহ, আমিন পড়েন। আর একটা আশা প্রত্যাশা করেছি, তো এটা তো অ্যাড দিয়ে দিলাম, এই একই মোবাইল নম্বরের ঠিকানা দিয়ে রাখবেন। আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, 1000 মানুষে মিলে দিব আমরা, তাইলে আমাদের খরচ কমবে। ঢাকা ফলটনে 1 ডেসিমেল জায়গা 2 কোটি 5 কোটি টাকা আছে, জায়গা বেচবুকে। তা আমরা চিন্তা করছি শহরে হোক পাহাড়ে হোক, যেখানে জায়গা সস্তা, 1 ডেসিমেল 20-30 হাজার টাকা, 30 হাজার টাকা, 1000 মানুষে মিলি আমরা 1000 ডেসিমেলে
একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। তো যদি 500 ডিসিমিল একটা দিঘি করি, ওই কাজের দিঘি কয় না, এনে তো দুন জমি চলে অন। তো 500 ডিসিমিল একটা দিঘি করলে কাতলা মাছের হো না, সাইডকে যদি হালাই 3 বছরে ওটা কাতলা হইব কত, 10 কেজি। সাইডকে কাতলা প্রায় 60,000 টাকা। ককশিটো করি ভাড়া দিম ইয়াতে কুরিয়ার সার্ভিসে, ভাবিয়ে মাছ সাইডকা দিয়ে গেবো জাগার দাম উসলে গেছে রে। এবার জিরে আমরা ওয়াকফ দিতাম না, আমরা বাণিজ্যিকভাবে করিও বিশ্ববিদ্যালয়টা। আমিন কর। মিডিয়া সাক্ষী, কোনোদিন আমি কমিটিতে নাই, পয়সা আমি কোনোদিন লব না। আপনারাই কমিটি থাকবেন, আপনারাই পরিচালনা করবেন, আমার পয়সাটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। কারণ আমি অনেক স্বপ্ন একটা প্রতিষ্ঠান করার, একা একা আমি পারতাম না ভাই, বেল নেই। মাল যা কামাইতে আছি পুরা সিজনে ওয়াজ করি, আবার গাড়ি পেমেন্ট দিই, নতুন গাড়ি আর পাওয়া যায় না। এমন তো তোরা জানোস যে শুধু একটা ব্যবসা করি এলাই, বুঝলি আসলে কি কষ্টে আছি, এটা হাল লগে হাঁটলে বুঝবি। আর নওয়াজ এবছর করতে আরে কিনা সন্দ অবস্থা, সিগন্যাল দিছে শরীরে, বিয়েও করাইলি না, হেই কিচ্ছু আর হইল না। তখন আমার সাথে ইউনিভার্সিটি শরীক হওয়ার সিস্টেম 017205385881, এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখে রাখবেন, শেষ সামনের কাজ। আমরা আগে জায়গা ঠিক করি, রেট কত পড়ে, আপনার টামনে সিস্টেম করে কিনবেন। এই বরাট করতে কত টাকা লাগে, সাইড ওয়ালে 20 ইঞ্চি কত টাকা লাগে, আমরা 1000 বছরের মেয়াদে করবো। একবারে বিদ্যুতের সাব সেন্টার আনি দিমু, গ্যাস লাইন আনি দিমু, হাতরে হাসটা দি কিনি, জিজ্ঞে আইয়ক সরকার তারে ফাওয়াদরি আটা রোড করিয়ে লইব। আমিন কসা, আরো জোরে কর, দোয়া কর আতুডা। আল্লাহ হুজুর আপনার বিশ্ববিদ্যালয়ের জন্য শরীক হইম, এটা কইতে হলো। আচ্ছা দোয়া করিম ক 172 জন হয়েছে হবে, 100। আল্লাহ তুমি 2 বছরের লোক ইগুন চোখাইছি হবে, এর ভিতরে 40 জনে দিছে ওয়াকফ, কইছি না ওয়াকফ বাদ দাও, ওয়াকফ লই যাবো আঙ্গ সম্পদ, আঙ্গ মালিকানারা দিও। আমরা এমন সিস্টেম করিও, এমন সিস্টেম করিম, আমরা মরে গেলেও যাতে এটা তো কিছু লাভ আপনার ফ্যামিলি যাতে পায়। একবারে দান করিয়েন না, এটা মালিকানা, মালিকানা জিনিস বালা। বারাকাল্লাহ, জি ইনশাল্লাহ বাইরে ধরে এ করেন, ঠিক আছে ধন্যবাদ। তো ইনশাল্লাহ মনে থাকবো নি, এ তোরা বাইর লগে আয় 1000 মানুষ, আল্লাহ আমাদের আশা পূরণ করেন। এটা মিডিয়া পরে বন্ধ করি এলা কোথার কাটারা, বুঝছি ওই সাইয়ার কারিশমা করি এলাম, এলাক মিডিয়ারা আটকাই কই দিছি ইনশাল্লাহ। আমিন কো মাশাআল্লাহ, কোনোদিন আর মিডিয়া যায় না, কত নষ্টের নষ্ট তারা, ওই বানা দিম জানা তো, এটা দেই যদি একজন উৎস হয় 10 কেজি মাশাআল্লাহ সব হইতো না। এই জন্য মিডিয়ারে আটকাই, তো করে আটকাই, এ বাধ্য করতে আছি, কথা বুঝতি তো করে যে হোলানের জোর করন ছাড়া ফিটার খায় না, এটা আধ বই ছাড়ে মারে গুঁসা আয়নে পলিসি করছি, তো করে আটকাই ওয়াজ 10 মিনিট করি কম করি। লুৎফুর রহমান সাহেব মরে গেছে, ওনার পরে যদি লক্ষ্মীপুর থেকে এরকম আরেক লুৎফুর রহমান খাড়াই যেত ভালো হইতো না। এই কোনো আলা রাফা গাড়ি ফান ফাড়া, ড্রাইভার মরে গেছে অজ্ঞা, হরে টিপ নিব কি, ড্রাইভার লাগতো না, আতকুল লাগবো নি, আতকুল আর হলারে আর নাতিরে মাদ্রাসাত পড়াইতাম না, কিতা কইছ, হ্যাঁ টডিয়া মৌলবি বানাচ্ছা, বড় মালানা বানা, বড় মালানা, যাতে পুরা পৃথিবী লাড়া গাওয়ায়, এই যাতে আমার ছেলেরা যাতে রাইটার হয়, এই কারণে আমি খুতবাটা লিখি, তাদেরকে রাইটার বানায় রাখতেছি ইনশাআল্লাহ। আমিন কো, কথা শেষ। আল্লাহ জাল্লা শানু বলেন সুবহানাল্লাযী ইয়াসমাউ বিআবদিহি, তিনি সে মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরা রাত্রিবেলা ভ্রমণ করাইয়াছেন।